আসসালামু আলাইকুম। মা মেয়ে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো অনেক কিছু কোপ্তা খেয়েছেন, আজকে আমি একটু ভিন্নভাবে কোপ্তা বানাবো। সেটা হলো মাঠে থেকে তুলে এনেছি বথুয়া শাকের কোপ্তা। তো এটা বানিয়ে দেখবেন বাড়িতে, খুবই সুস্বাদু হয় খেতে। তো চলুন আমরা আগে শাকটা ঠিক করে নিই, তারপর আবার আসছি। বথুয়া শাকের কোপ্তা বানানোর জন্য যেসব মশলাগুলো লাগবে সেটা হচ্ছে লবণ, লঙ্কা, হলুদ, এখানে একটু ঘি লাগবে, জিরে, তেল, বেসন, আলু, রসুন আর পেঁয়াজ। এবার ধুয়ে রাখা এই বথুয়া শাকটাকে খুব মিহি করে কেটে নেব। এবার এই কেটে রাখা শাকটা এখানে দিব, সিদ্ধ করে নেব। এবার এখানে 2 বাটি জল দিয়ে দেব। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানি আছে, এবার জিরাটা বেটে নিব। আমি সুন্দর করে বাটতে পারি। এখন বাটা হয়ে গেছে। এবার আমি তুলে দিলাম। এটা রসুন আর পেঁয়াজ একসাথে এবার বাটব। পেঁয়াজ আর রসুনটা এবার বাটা হয়ে গেছে। এবার তুলে দিলাম। এবার ঢাকা খুলে দেখব শাকটা সিদ্ধ হয়েছে কি। আর একটুখানি সেদ্ধ করতে হবে। কুচি কুচি করে করব, এরকম ভাবে করলেই হবে। এটা এমন ভাবে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। কি সুন্দর হয়ে গেছে। বেশ এটা গরম হয়ে গেছে। এবার একটুখানি তেল দেব, ঘি দেব। এবার এই জল ঝরানো বথুয়া শাকটা এবার এখানে ভেজে নেব। এখানে লবণ দেব। এবার তুলে নেব শাকটা। এখানে পেঁয়াজ দিয়ে দেব। এবার লঙ্কা দেব। এবার লবণ দেব। এবার হলুদ দিয়ে দেব। বেসন দিয়ে দেব। বেসন খুব একটা বেশি দেব না, অল্প করে দেব। এবার এই ভেজে রাখা শাক অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ডোটা খুব শক্তও না, খুব আবার নরমও না, এইভাবে ঠিক এইরকম ভাবে বানাতে হবে। এবার এই ডোটা থেকে একটু একটু করে নিয়ে হাতে তেল নিয়ে এটাকে যেমন ইচ্ছে একটা শেপ দেব। এইরকম ভাবে। আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন। লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। এবার এটাকে এক একে ভেজে নেব। এবার এখানে তেল দিয়ে দেব। এবার এগুলো এখানে দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে। এবার এটা উল্টে দেব। সবগুলো এভাবে উল্টে নিলাম। এইগুলো হয়ে গেছে। এবার এইগুলোকে একটা থালাতে তুলে নেব। বাকিগুলো এভাবে ভেজে নেব। আস্তে গরম, হালকা করে খাও, একটু করে মুখে দাও। হ্যাঁ, এবার একটু করে মুখে দাও। একটু ফু দিব। এবার খাও একটু করে। হ্যাঁ, কেমন হয়ে গেছে। এবার এগুলাকেও এখানে তুলে নেব। এখানে তেল দিয়ে দেব। বেটে রাখা মশলা এবার দিয়ে দেব। হালকা করে লবণ দেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দেবো হলুদের গুঁড়ো। এবার এখানে জল দিয়ে দেব। যেহেতু এটা গ্রেভি হবে তাই হালকা জল দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে।
এবার এটাকে নামিয়ে নেব। ঠিক আছে, এবার আমরা খেতে বসবো। প্রথমে নিয়ে নিচ্ছি একটু করে শাক ভাজা রেখেছিলাম, এবার কোপ্তা দিয়ে দেবো। এবার খাও খাও খাও, হ্যাঁ করছে, খাও। খেতে খুব সুন্দর লাগছে, একবারে দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই বথুয়া শাকের কোপ্তা খুবই সুন্দর খেতে হয়েছে, আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখবেন। তো মামের রান্নাঘর সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।